টাইম তো স্পেন্ড করা যায়, সাথে চাটা খাইলাম। হাতি কাটা সার। দেখবো কেমন লাগে। সব দিক দিয়ে এক কথাই যে বেটার। সো এই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের চুয়াডাঙ্গার বিশিষ্ট জায়গা। আপনারা যারা চুয়াডাঙ্গাতে এসেছেন মেবি জানেন হাতিকাটা, আর আমার এর আগে ব্লগেও দেখছেন, বাট এখানে মানে এইভাবে কোনো সময় ভিডিও বানানো হয়নি। তো আজকের ব্লগটাতে আমি হাতিকাটা নিয়ে মানে একটা ছোট একটা ব্লগ বানাতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আমার ক্যামেরার পিছনে আছে নাবিল। তো এই যে সে আমার ক্যামেরার পিছনে। তো যাই ভিডিওটা শুরু করি। এই যে আমাদের সামনে আছে চায়ের হাট। আপনারা চিনেন, এর আগে আমার ব্লগে দেখছেন। তো আজকে একটু মানে এটা নিয়ে এই ব্লগটা করার জন্য আসলাম এখানে। তো এখন আমরা চা অর্ডার দেব। আর হাতিকাটার যারা এসেছেন চা খেয়েছেন তারা ভালোভাবে জানেন, এখানে ম্যানেজার, শিপন ম্যানেজার সবাইকে স্যার স্যার বলে ডাকে, তাকে এখন আমরা ডাকবো, ডেকে চা অর্ডার দেবো। ম্যানেজার ভিতরের দিকে গেছে, ম্যানেজার বাইরে আসুক। ম্যানেজার এদিকে আসুন। এই যে আমাদের হাতিকাটা স্যার। আমাদের দুইটা মার ঢোয়া চা দিয়েন তো, ফার্স্ট দিয়ান স্যার, ঠিক আছে? বেশি চিনি দিয়েন। হ্যাঁ, তো আমি এখানে যখনই চা খেতে আসি বেশি চিনি করে চিনি দিতে বলি, সেটা লাল চা হোক বা যে চাই হোক। আর মিথ্যা কথা বলবো না, হাতিকাটার চা অনেক জায়গা আছে যেখানে প্রথম প্রথম চা ভালো বানায়, নাম হয়ে যাওয়ার পরে আর চায়ের সেমন মানটা থাকে না। কিন্তু এখানে আমি 2-3 বেলা চা খাই, কোনোদিন মনে হয়নি যে চা খারাপ। আরো মেইনলি ওর বাসাটা ওই হাতিকাটা। আমার বাসাটাও এখানে, আর ছোটবেলা থেকে এখানে চাটা খাই। আর এসে এই যে ফ্রির পানি ফ্রির পানি। নিয়েছে। মানে- আপনারা এখানে আসলে 1 বোতল ফ্রি পাবেন না। এমন ভাবে দেবে মনে হবে যেন একদম ইনটেক পানি, কিন্তু অরিজিনালি কিন্তু ইনটেক না। আর ভিতরে একটা কল আছে, কলের পানি, আর কলের পানি অনেক সুন্দর, অনেক আগের কল। তো তো এইভাবে আপনাদেরকে ভিতরেও দেখাবো, আগে আমাদের চাটা আসুক। ওকে। সো গাইস, এই যে আমাদের স্যার নিয়ে চলে আসছে। এটার Thank নাম you, হচ্ছে sir. মালটোভা। একটু আগেও চা খেলাম, এটা হলো মশলা চা, মশলা লাল চা। তো আমি আসলে মার টোবাসা কোনোদিন খাওয়া হয়নি, তুই খাইছিস? হ্যাঁ, আমি এর আগে খেয়েছি অনেক। আরো মনে করেন গাইস, আমার ব্লগে ও একটু বেশি বলছে কারণ ও রিভিউটা অনেক ভালো দিতে পারে। তো এখন খেয়ে দেখবো কেমন লাগে। আসলে কোয়ান্টিটিটা দেখে মনে হচ্ছে অনেকই দিছে, এর উপরে দিছে হরলিক্স, তারপরে বোনভিটা যা দেয় আর কি, আসলে নর্মাল চার ভিতরে মতোই, কিন্তু উপরে একটু এগুলো দিছে। আরো গাইস, এখানে যদি আপনারা আসেন আরো অনেক রকম চা আছে। আর এই যে এখানে তালিকা দেওয়া চায়ের হাটের, এখানে সব রকম চায়ের নাম, টাকা সব দেওয়া আছে। দেখি, নর্মাল চায়ের মতো এই দুধ চায়ের উপরে আরো ইনগ্রিডিয়েন্টস দিয়েছে, খাওয়ার পরে বুঝতে পারবো। কোনোদিন খেয়ে দেখা হয়নি, তাই না খেয়ে আমি বলতে পারবো না। আমি এর আগে খেয়েছি, মানে বেস্ট অনেক। তো দেখি ও কি বলে। খেলাম আরো দেখ, এখন মনে করেন এ সুন্দর করে রিভিউটা দেখ, তোর মুখে শোনেন। উপরে যেগুলা দিয়েছিল দেখে মনে হচ্ছিল অনেক প্রিমিয়াম, অনেক ভালো কিছু হবে। আসলে অতটা খারাপও না, কিন্তু ভয়েস অনেকটা একটু খারাপ আসতে পারে, মেইন দুধ- রোডের পাশে আছে, নয়েস আসছে অনেক। দুধ চায়ের মতনই আছে, কিন্তু উপরে একটু শুধু হরলিক্স, বোনভিটা এগুলো দেওয়া। আমার মনে হয় এর থেকে দুধ চা খাওয়াই ভালো হবে, আর 10 টাকা দিয়ে অন্য কিছু খাওয়াই ভালো হবে। 10 টাকা ভাই, এটার দাম 25 টাকা। 25-15 টাকা দুধ চা, আর 10 আমাদের বাজেটে বেশি নাই, তো এই জন্য বস্তা খাইনি গাইস, এই জন্য এটা দিয়ে রিভিউ চালানো। মানে অনেকগুলা চা দেখে মনে হবে অন্যরকম, কিন্তু একই রকম, ঘুরে ফিরে একই রকম তাই দেবে আর কি। আর আমরা কিন্তু চিনি বেশি দিতে বলেছিলাম, চিনি কিন্তু ঠিকঠাকই দিয়েছে, বেশিও দেয়নি কমও দেয়নি, ভালোই লাগছে। তো এবার ভিতরগুলো দেখাবো। আর এখানে কিন্তু চা বাদে সবই কিন্তু পাওয়া যায়, মোটামুটি অনেক সবই পাওয়া যায় এখানে। আর প্লাবনের কথাই কিন্তু অনেক ভুল থাকেও। আর আপনারা হাতিকাটায় আসলে, এক কথায় আমার ফেভারিট চা 10 টাকার মশলা চা, ওইটা অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরের এন্ট্রেন্স। তো ভিতরের দিকে আসলাম আমরা। এখানে আসতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে, আরো আপনাদের যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হন তাও আসতে পারবেন, এসে টাইম স্পেন্ড করতে পারবেন। পিছনে তো অনেক সবকিছুই পাওয়া যায়। তো তুই বল কিছু। আর আমার মতন যারা সিঙ্গেল আছেন এখানে বসে বসে ভাই গান শুনতে পারেন, সেটাও বিষয় না। আহ, আর এই জায়গাটা অনেক সুন্দর, এখানে ফ্যানও আছে, কেউ ডিস্টার্বও করবে না।
শুধু এখানে এসে একটু মানে বেশি বেশি করার ট্রাই এগুলা করবেন না, কারণ এটা গ্রাম এলাকা, গ্রামের মানুষ অতটা মানে বুঝবে না। আর ধূমপান নিষিদ্ধ ভিতরে, যাই হোক। তাও করে, আর যদি বিবাহিত হন তাহলে কোনো সমস্যা নেই, তারপর এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন, ভালো সময় কাটাতে পারেন। আর মানে আমরা তো ওইভাবে ফুড ব্লগিং করি না, So guys, তারপরেও এখন try করেছি। শুধু বাইরের দিকে যাব, দেখবো 2-3 জনের কাছে আস্ক করব যারা এর আগেও হাতিকাটা এই চায়ের হাটে এসেছে, তাদের কাছে শুনবো যে কেমন লাগে তাদের কাছে। তো তাই আমাদের মতো এখানে 2টা ভাই এসেছে, তো তাদের কাছে আমরা একটা রিভিউ নেব। তো ভাই বলেন, আপনারা তো এখানে এর আগে এসেছেন, কেমন লাগে এখানকার চা? মাশাল্লাহ, সুন্দর, খারাপ না, ভালো লাগছে বিদায় তো এইখানে আসি। আমাদের বাসা তো এখানে না, আমরা জব করি এইখানে। এখানে শুনছি যে এখানে চাটা অনেক ভালো হয়। আমরা মাঝে সাথে ফ্রি টাইমে এখানে আসি, অফিস কলেজে আসে বসে আসলে পরিবেশটাও ভালো। হ্যাঁ, এর আগে নাম শুনছি, যখন এইখানকার সম্বন্ধে কোনো ধারণা ছিল না, এখানে আইছে, এখানে সম্বন্ধে ধারণা হয়েছে, এখানে বইছে, এখানকার পরিবেশও ভালো, মোটামুটি এখানকার চার মানসম্মত, সব দিক দিয়ে এক কথাই যে বেটার। থ্যাংক ইউ। আপনি এখানে আসি আমরা অনেকদিন থেকে, যেহেতু চাকরি সুবাদে আমরা এই এলাকায় থাকি, তো মাঝে মধ্যে আসলে আমরা এখানে চাটা এখানেই খাওয়া হয় না আমার, কিন্তু পরিবেশটা সুন্দর, বসে ভালো লাগে, টাইম তো স্পেন্ড করা যায়, সাথে চাটা খাওয়া যত মাঝে মধ্যে এখানে আসা হয় না, ওভারঅল মিলে ভালো। থ্যাংক ইউ। সো গাইস, তো শুনলেন ভাইদের কাছে মতামত। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে মানে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ।